নমস্কার বন্ধুরা, রসি বসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। নতুন অবশ্য কোনো জিনিসই নয়, ভিডিওটা আমার কাছে নতুন। সেটা হলো তিল পোস্তয় ঢ্যাঁড়স চিংড়ি। ঢ্যাঁড়স বা ভেন্ডি আমরা সিদ্ধ, ঢ্যাঁড়স আলু ভাজা, ঢ্যাঁড়স আলু কুমড়োর তরকারি এই সমস্তই খেয়ে থাকি। তো ঢ্যাঁড়স দিয়ে আর কি করা যায়, ঢ্যাঁড়স পোস্ত করা যায়। তো ঢ্যাঁড়স দিয়ে আর কি রান্না করা যায়, এই পোস্তটা আমার ছেলে করেছিল। তো ভাবলাম এরকম সাদা তিল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে করলে কেমন হয়। তো সেটাই আমি চেষ্টা করলাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম ইনস্ট্যান্ট যেমন তৈরি হয়ে যায়, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর শুধু তো পোস্ত নয়, এর সঙ্গে আরও কিছু মশলা আছে, কিন্তু অতি সামান্য মশলা দিয়ে আর একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়। আর খেতে যে কি অসাধারণ হয়েছিল সেটা তো বলে প্রকাশ করা যাবে না। তো রেসিপিটা আমি কিভাবে বানালাম চলুন আজকে সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। রেসিপিটি বানাতে নিয়েছি 11 থেকে 12 পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, নিয়েছি 200 গ্রাম মানে ছোট ছোট আঙুলের সাইজের কচি ভেন্ডি, নিয়েছি সর্ষের তেল, মশলার মধ্যে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আলমন্ড আর কাজু মিলিয়ে নিয়েছি 7-8টা, একটা পেঁয়াজ, 5-6টা রসুন, 2 টেবিল চামচ সাদা তিল, স্বাদ অনুযায়ী বা হাফ চামচ চিনি, আর হাফ চামচ করে নিয়েছি পোস্ত, ধনে, গোটা ধনে, কালো সর্ষে আর সাদা সর্ষে বা রাই সর্ষে যেটাই বলুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সামান্য একটু উপকরণ দিয়েই অসাধারণ স্বাদের একটা রেসিপি আমি তৈরি করতে চলেছি। এর জন্য চিংড়ি মাছটার লবণ হলুদ মাখিয়ে নেব, আর এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটা নিয়েছি সেটা দুটো সাইড কেটে নেব আর মশলাটা বানিয়ে নেব। আর এখানে যে সাদা তিলটা নিয়েছি সেই তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। সাধারণত আমরা পটল চিংড়ি বা লাউ চিংড়ি এ সমস্ত খাই, কিন্তু এই ঢ্যাঁড়স দিয়ে, পোস্ত দিয়ে আর সাদা তিল দিয়ে চিংড়ি মাছ সেটা কিন্তু অসাধারণ। তো এই যে তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে আর ঢ্যাঁড়সগুলোকে একটু কেটে নিয়ে ফেরত আসছি। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই কিন্তু করতে হবে। তো দেখুন চিংড়ি মাছটা একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখছি। আমি যে কোনো রান্না করার আগেই মিনিমাম 10 মিনিট আগে তো মাছে লবণ হলুদ মাখিয়েই নিই। তো চিংড়ি মাছটাতেও সেটা মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটা নিয়েছি মিডিয়াম সাইজের, আর মাথা আর লেজে একটু খোসা রেখেছি, আর শিরাটা তো অবশ্যই ফেলে নিয়েছি। তো এইবার আমি এই ঢ্যাঁড়সগুলোকে একটু দুটো সাইড অল্প অল্প করে ফেলে নেবো। আর ঢ্যাঁড়স কিন্তু রান্নার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, কাটার পরে ধুলে কিন্তু লোদ লোদ হয়ে যাবে, তো এইবার পিচ্ছিল মতন হয়ে যাবে। এখানে যে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো বড় সেইগুলো একটুখানি কেটে নিয়ে যাচ্ছি দু অর্ধেক করে, আর যেগুলো আঙুলের মতন সেটা গোটাই রেখে দিচ্ছি। তো এইভাবে কাটা হয়ে গেল, এবার মশলাটা করব। তার আগে যে 2 চামচ সাদা তিল নিয়েছি সেটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো তিলটা ঢেলে দিলাম এই ফ্রাই প্যানের মধ্যে। এরপরে এটাকে হালকা হাতে একটুখানি ভেজে নিচ্ছি। এটা কিন্তু কালার চেঞ্জ হবে না, কিন্তু বেশ গরম ও মচমচে হবে। তিলটা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেল। এইবার ছোট বাটিতে অল্প একটু রেখে দিচ্ছি, কেন এটা রান্নার শেষে ওপরে আমি ছড়িয়ে দেবো, আর বাকিটা দিয়ে কিন্তু আমি মশলাটার সঙ্গে পিষে নেব। তিল খাওয়া কিন্তু ভীষণ ভালো, কেন কি ক্যালসিয়ামে ভরপুর। আর এরপরে দেখুন এখানে যে পোস্ত, গোটা ধনে আর 2 রকমের সর্ষে নিয়েছি সেইটা আগে গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে ড্রাই রোস্ট করা তিলটা নিয়েছি সেটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখানে যে রসুন, তারপরে পেঁয়াজ, আলমন্ড, কাজু আর কাঁচা লঙ্কাটা নিয়েছি, এইগুলোও কিন্তু এক এক করে আমি দিয়ে দেবো। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি বুঝে দেবেন। আর এখানে আমি কাজু আলমন্ড ইউজ করছি, আপনারা কিন্তু 4 মগজ থাকলে সেটাও ইউজ করতে পারেন, বা শুধু কাজুও কিন্তু ইউজ করতে পারেন। এরপরে 5-6 কোয়া যে রসুন নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এবার যে মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছি সেটাকেও ছোট ছোট টুকরো করে আমি এই গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন জলটা দিয়ে দিলাম। এরপরে এটা গ্রাইন্ডারটা চালিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে এটা পেস্টটা তৈরি করে নিলাম। দেখুন পেস্টটা একদম ক্রিমি টেক্সচারে হয়ে গেছে। এবার এইটার থেকে আমি ডিরেক্ট মশলাটা দিয়ে দেবো।
এরপর গ্যাসটা অন করে আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম রান্নাটা করবার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এতেই চিংড়ি মাছ ভেজে সম্পূর্ণ রান্নাটা কিন্তু করে ফেলবো, আর কিন্তু তেল আমি অ্যাড করব না। তেলটা এবার ভালোভাবে একটুখানি সারা প্যানে ছড়িয়ে গ্রেস করে নিয়ে মধ্যে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন কালো জিরে। কালো জিরেটার থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হলে আমি আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে। আর আপনারা জানেন আমি কোনো মাছই খুব একটা বেশি ভাজি না, যারা আমার ভিডিও দেখেন। আর চিংড়ি মাছ তো বেশি ভাজার কোনো প্রশ্নই নেই, কেন কি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা হালকা রং ধরার মতন আমি কিন্তু ভেজে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট ভাজলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তো চিংড়ি মাছটা কথা বলতে বলতে কিন্তু দুটো সাইডেই রং ধরে গেছে। এইবার আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেব আগে থাকতে যে ঢ্যাঁড়সটা কেটে ধুয়ে রেখেছি, সেই সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলোকে আমি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছের মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে একটু ভালো করে মিনিট 2-3 একটু ঢ্যাঁড়সটাও ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু কালার চেঞ্জ হবে না, জাস্ট সতে মতন করা হবে, সেরকমই কিন্তু একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। যখন ঢ্যাঁড়স আর চিংড়ি মাছটাও একটু সতে মতন করে নেওয়া হয়ে গেল, সেই সময় আমি আগে থাকতে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা কিন্তু দিয়ে দেব। মশলার ভিতরে জানি আছে পোস্ত, ধনে, 2 রকমের সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, সমস্ত মশলাটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এরপর যে প্লেটে লবণ আর হলুদ গুঁড়োটা আছে সেটাও দিয়ে দিলাম। লবণটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন। তো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে ঢ্যাঁড়স ও চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলার মধ্যে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজের একটা রস আছে, তাছাড়া পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। যদিও খুব বেশি তেল বেরোবে না, কিন্তু এটা ভালোভাবে কষানো পর্যন্ত, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন যে প্যানের গা ছেড়ে একদম শুকনো শুকনো হয়ে আসছে। যখন এরকম প্যানের গা ছেড়ে একদম শুকনো শুকনো হয়ে আসছে, তখন বোঝা যাবে যে মশলাটা সুন্দর করে কষে গেছে। সেই সময় আমি এখানে দিয়ে দিলাম গ্রাইন্ডার জারটার ভিতরে কিছুটা জল নিয়ে, সেই জল, খুব বেশি জলের দরকার নেই। ঢ্যাঁড়স তো একদমই কচি, সিদ্ধ হয়ে যাবে। আর চিংড়ি মাছটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে, কেন কি এই সবজিটা কিন্তু একদম গা মাখা মাখা হবে। তো ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে মোটামুটি 10 মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। তাতে করে চিংড়ি মাছ ও ঢ্যাঁড়স সবটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি যতটুকু জল দিয়েছিলাম অনেকটাই টেনে গেছে, আরও একটু গা মাখা মাখা শুকনো করে নেব। আর ঢ্যাঁড়স তো গলেই গেছে, চিংড়ি মাছও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছটাও কেটে দেখাচ্ছি, একদম 2 অর্ধেক হয়ে যাচ্ছে। তো এবার আর একটু নাড়াচাড়া করে এইবার আমি ঢাকাটা খুলেই কিন্তু বাকি যতটুকু ঝোল আছে সেই সম্পূর্ণ ঝোলটা টানিয়ে নেব। তবে আমি একটু শুকনো শুকনোই করব, আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তো এই পর্যায়েও কিন্তু নামাতে পারেন। ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি বা গুড় যে কোনো একটাই দিতে পারেন। তো চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, চাইলে দেবেন, না হলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন। তো মিষ্টিটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার লবণ মিষ্টিটা আমি চেক করে নিলাম। আর দেখুন কথা বলতে বলতে এইটাও কিন্তু আরও একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল তিল পোস্ত বাটা দিয়ে ঢ্যাঁড়স চিংড়ি। তো দেখলেন তো বন্ধুরা, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই অসাধারণভাবে তৈরি হয়ে গেল একটা চিংড়ি মাছ ঢ্যাঁড়সের রেসিপি। তো এটা ঢাকা বন্ধ করে 5 মিনিট গ্যাসের উপরেই রাখবো। 5 মিনিট পর আমি নামিয়ে এরকম একটা পাত্র নিয়ে তার মধ্যে শিফট করে নিচ্ছি। আর ঢাকাটা খোলার পরে এটার থেকে যে কি অসাধারণ স্মেল বেরোচ্ছে, যারা রান্না করেন তারা তো জানেন। তো ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও চ্যানেলটা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে চিংড়ি মাছটা সম্পূর্ণ আমার এই পাত্রে শিফট করে নেওয়া হয়ে গেল। এরপর আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অবশ্যই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেব। তার আগে যে কিছুটা তিল ড্রাই রোস্ট করে তুলে রেখেছিলাম সেই তিলটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্যের জন্য, আর মুখে একটু পড়লে বেশ ভালোই লাগে মচমচে। তো তৈরি হয়ে গেল তিল পোস্তয় ঢ্যাঁড়স চিংড়ি।
তো আজকের মতন এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। আমি রসবশী বাঙালিয়ানা সুজাতা। আর বৃষ্টির তো কোনো কমতি নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে, এর জন্য বাইরে অনেক দিন বেরোচ্ছি না, অনেক জায়গায় যাওয়ার আছে, যদি চাই সেই ভিডিও তো নিশ্চয়ই আপনাদের সামনে আসবে, সেও তুলে ধরবো। তো এখন আমি এই ঢেঁড়স চিংড়িটা খাবো গরম গরম ভাতের সঙ্গে, প্রথম পাতে কিন্তু দারুণ লাগে। তো আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।